আমার আজকের রেসিপি পুরনো দিনের একটি হারিয়ে যাওয়া রেসিপি কাঁচা কলার হিঙ্গি। এর জন্য আমি দুটো বড় কাঁচকলাকে এরকম টুকরো টুকরো করে মোটা মোটা টুকরো করে কেটে নিয়েছি। আলু দুখানাকে এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এরকম মোটা মোটা করে টুকরো করে আলুটাকে কেটে নিয়েছি। এখানে নিয়েছি আদা বাটা, ওখানে নিয়েছি হাফ কাপ টক দই, দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা এবং 6-7টা বড়ি। প্রথমেই যেটা করব, কড়াইতে 2 চামচ সাদা তেল দিয়ে বড়িগুলোকে ভালো করে ভেজে নেব। বড়িগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এগুলোকে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই আলু এবং কাঁচকলাটা দিয়ে হালকা লালচে করে ভেজে নেব। ভাজার সময় এর মধ্যে অল্প একটু নুন দিয়ে দেব। কাঁচকলাটা খুব বেশি ভাজবো না। এই সময় যতক্ষণ ওটা ভাজা হচ্ছে একটা মশলা বানিয়ে নিচ্ছি। 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো এবং পরিমাণ মতো হলুদ দিয়ে জলে গুলে নিলাম। এবার এই কাঁচকলা এবং আলুটা ভাজা হয়ে গেছে হালকা, এবার এটাকে তুলে নিলাম। এবার ওই কড়াইতেই কোনো রকম তেল না দিয়ে ওই গোলা মশলাটা দিয়ে দেব এবং তাতে আরও পরিমাণ মতো খানিকটা জল দেব। এবার এতে জলটা ফুটে উঠলে দেব 1 চামচ আদা বাটা এবং তার সাথে ভেজে রাখা আলু কাঁচকলাটা, তার সাথে ভেজে রাখা বড়িটাও দিয়ে দেব, যাতে বড়িটা নরম হয় এবং মশলাগুলো ঢোকে। আলু কাঁচকলাটা প্রায় সেদ্ধ হয়ে এসছে এই সময় এবং ঝোলটাও কমে গেছে। এই সময় এতে টক দইটা ফেটিয়ে দিয়ে দেব। আলু কাঁচকলাটা কিন্তু ঢাকা দিয়ে সেদ্ধ করবেন না, তাহলে একেবারে গলে যাবে। এবার এতে পরিমাণ মতো নুন দেব এবং দেব 1 চামচ চিনি দিয়ে এটাকে মিনিট 5-6 মতো ভালো করে কষবো, যতক্ষণ না দইয়ের কাঁচা ভাবটা চলে যাচ্ছে। দইয়ের কাঁচা ভাবটা চলে গেছে এবং ঝোলটাও শুকিয়ে এসছে। এবার এই ঝোলটাকে কড়াই থেকে নামিয়ে নেব। এবার কড়াইটা ধুয়ে পরিষ্কার করে ওতে 2 চামচ মতো তেল দিয়ে 1 চামচ ঘি দেব এবং ঘিটা একটু গরম হয়ে গেলে তাতে দেব 2টো তেজপাতা এবং 2টো শুকনো লঙ্কা, আর দেব 1 চামচ জিরেটার ভালো গন্ধ বেরোলে দেব এতে হিং। এই যে কাঁচকলার হিঙ্গি, এই হিঙের গন্ধটা যেন থাকে সেরকমভাবেই এই হিংটা দিতে হবে। এবার এর মধ্যে ওই তরকারিটা ঢেলে দেব। ঢেলে দিয়ে মিনিট 2-3 মতো একটু মিশিয়ে নেব, যাতে ফোড়নের গন্ধটা এবং হিঙের গন্ধটা ভালো মতো তরকারিতে মিশে যায়। যখন তরকারিটা হয়ে আসবে 2-3 মিনিট পরে, তখন এতে অল্প একটু গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব কাঁচা কলার হিঙ্গি। এটা রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথে খেতে ভালো লাগে। আর এই যে পুরোনো দিনের হারিয়ে যাওয়া এই রেসিপিটা দেখালাম, এটা আপনাদের কেমন লাগলো?